যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের পরীক্ষার হলে বেশ কয়েকটা জরুরি নিয়ম রয়েছে, যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। এগুলো না জানলে তুমি কিন্তু সমস্যায় পড়বে শিক্ষার্থী। তো দেখো, তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তোমাদের পরীক্ষার হলে জরুরি কিছু নিয়ম তোমার কি আসলে মেনে চলা উচিত। শিক্ষার্থীরা দেখো, তোমাদের প্রথমে একটা বড় ফাইল নেবে, যেন ভেতর থেকে কি আছে দেখা যায়। অর্থাৎ তুমি এমন একটা ফাইল নেবে, এরকম যে ফাইলটা তোমার ভেতর থেকে যেন দেখা যায় যে তোমার ভেতরে কি অ্যাডমিট কার্ডটা রয়েছে, এটা যেন দেখা যায়। তবে কালারিং ফাইল না নেওয়াই ভালো। এতে হবে কি, ভেতরে কি দেখা যায় না, এমন ফাইল নেওয়া যাবে না। তো তোমার কালারিং যে ফাইলগুলো রয়েছে এগুলো আসলে না নেওয়াটাই ভালো। তুমি চেষ্টা করবে এরকম যে সাদা কালার যে ফাইলগুলো রয়েছে এগুলো নেওয়ার, এটা তোমাদের জন্য সুবিধা হবে। আর ফাইলে তোমাদের অবশ্যই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে এই অ্যাডমিট কার্ডটা নিবে, কারণ এটা ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। সুতরাং তোমাদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তোমরা অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এরপরে জানিয়ে দিই, তোমরা কলম রাখার জন্য একটা ছোট বক্স অথবা ছোট যেরকম ফাইলগুলো রয়েছে না, এই ফাইলটা কিনবে। কারণ অনেক সময় দেখা যায় যে তোমাদের কলমের কালি পেছন থেকে বের হয়ে যায়, এতে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য তোমরা অবশ্যই একটা ছোট ফাইল অথবা ছোট বক্স কিনতে পারো কলমগুলো রাখার জন্য। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা একদমই নতুন কলম দিয়ে লিখবে না। তোমরা অনেকেই ভুল করো যে তোমরা নতুন কলম কিনে নিয়ে যেয়ে লিখতে শুরু করে দাও, কিন্তু এটা করবে না। কারণ দেখা যায় যে বোর্ডে যে খাতাগুলো দেবে তোমাদের, এগুলো একটু খসখসে হবে। তুমি চেষ্টা করবে বাসা থেকে একটু লিখে নিয়ে যাওয়া বা একটু দাগিয়ে নিয়ে যাওয়া, এমন কলম আসলে পরীক্ষার হলে ব্যবহার করবে। আর প্রশ্ন লেখার জন্য তুমি অবশ্যই নীল কালি বা বিভিন্ন রকম কালার ইউজ করতে পারো, তবে নীল কলম ব্যবহার করাটাই ভালো। বিশেষ করে তুমি ১ নাম প্রশ্ন উত্তর ক শুধু বা ১ নং ক এভাবেও তুমি লিখতে পারো। শিক্ষার্থীরা এই দুইটা সিকোয়েন্সে তোমরা কিন্তু লিখতে পারবে। এবার জানিয়ে দিই, দেখো তোমরা ভুলেও পরীক্ষার হলে কিন্তু লাল বা সবুজ কলম ব্যবহার করবে না, কারণ এগুলো মূলত শিক্ষকরা ব্যবহার করে থাকে। সেজন্য খাতায় লাল এবং সবুজ কলম তোমরা ব্যবহার করবে না। হার্ডবোর্ড পরীক্ষার হলে না নিয়ে যাওয়াই ভালো, কারণ অনেক পরীক্ষার কেন্দ্রে হার্ডবোর্ড অ্যালাউ না করতে পারে। সেক্ষেত্রে বোর্ডটা তোমাদের আসলে না নিয়ে যাওয়াটাই ভালো। আর সময় দেখার জন্য অবশ্যই একটা ঘড়ি নিবে, কারণ তোমার কত সময় পার হয়ে গেল, পরীক্ষার কত সময় আছে, এগুলো দেখার জন্য তোমাদের ঘড়িটা দরকার হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ঘড়িটা নিয়ে যাবে। আর পেন্সিল, রাবার ও কাটার এগুলো নিতে ভুলবে না, কারণ প্রশ্নের উপর আসলে কলম দিয়ে দাগানোটা নিষেধ। তবে তুমি পেন্সিল দিয়ে আসলে দাগিয়ে রাবার দিয়ে মুছে ফেলতে পারবে, সেক্ষেত্রে পেন্সিলটা নিতে পারবে। এবং অবশ্যই স্কেল নিতে ভুল করবে না, কারণ সুন্দর মতো মার্জিন টান দিয়ে কিন্তু স্কেল দরকার হবে। আর স্টিল স্কেল না নেওয়াটাই ভালো। চেষ্টা করবে প্লাস্টিক বা রাবার স্কেল ব্যবহার করা, এটা তোমাদের জন্য বেশি ভালো। তো এই বিষয়টা অনেকে জানে, বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।